আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। গাজায় যুদ্ধবিরতি নতুন আলোচনায় কাতারে, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। গাজায় যুদ্ধবিরতি নতুন আলোচনায় কাতারে ইসরায়েলের গোয়েন্দার প্রধান। ইসরায়েলের গোয়েন্দা স্বাস্থ্য মোসাজের প্রধান ডিপিসি বানেয়ার কাতারের রাজধানী দোহার গাজা যুদ্ধবিরতি নিয়ে নতুন এক দফা আলোচনা যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার 15 আগস্ট আলোচনায় যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের উচ্চপনার কর্মকর্তা অংশ নেবেন বলে সংস্থা সূত্রে জানা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থান খবর জানিয়েছেন, গত 10 মাসে গাজার অবস্থান এবং 115 জন ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্ত করার উদ্দেশ্য এই বৈঠকে আয়োজন করা হয়েছে। ইরান হুমকি দিয়েছে হিজবুল্লাহ নেতা ইসমাইলকে হানিয়াকে হত্যা, তেহরানের হত্যার প্রতিশোধ নিবে। এমন পরিস্থিতিতে এই আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং যুদ্ধ বিমান ইতিমধ্যে ইসরায়েলকে রক্ষার জন্য মোতায়েন করা হয়েছে এবং ওয়াশিংটন আশা করেছে গাজা যুদ্ধ বিরতি হলে বৃহত্তম আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কামনা যাবে। হামাস এই আলোচনায় সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছে, তবে বৈঠক শেষে হামাসের দেহ ভিডিও আলোচনাকারী দলের সঙ্গে মধ্যস্থকারী আলোচনা করবে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। ইসরায়েলের প্রতিনিধি দলের মধ্যে গোয়েন্দা প্রধান ডিবির বানেয়ার, দেশটির অভিনব নিরাপত্তা স্বাস্থ্য বেতন প্রধান রনের বার এবং সেনাবাহিনী জিম্বির বিষয়ক প্রধান নির্জান আলোচন রয়েছেন। যুক্তরাষ্ট্রে হয়ে সিটিআই পরিচালক বিল বার্সন এবং মধ্যপ্রাচ্যের দূর ব্রিটিশ ম্যাকগার্ড বৈঠক যোগ দিবেন। এছাড়াও মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামাল দোহর উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে ও হামাস পশ্চিমবঙ্গ দোষারোপ করলেও বৈঠকের আগে উভয় পক্ষে কোনো যুক্তি সমর্থন ইসরায়েলির আলোচনা দলের এক সূত্র জানায়। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোনিয়ম সুযোগ রেখেছেন।